من ظلمك واحسن من اساء اليك او كما قال رسول الله صلى الله عليه وسلم. এখানে ছিলেন আমরা তার আমরা তার জন্য অভিনন্দ করছি। আমরা শোনা হয় ঘরে করে আমরা তারা আনন্দ করেছি। আমরা সম্পূর্ণ বলা শুরু করার বলা শুরু জানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, দয়া করে জীবন মুক্তিকে রক্ষা করতেছেন। আমরা আল্লাহ সাহায্য ছাড়া আপনারা কাছ থেকে অপরাধ রাখতে পারে না এবং আল্লাহ সাহায্য ছাড়া চালু করতে পারে না। এখানে আমরা যে কথা বলতেছি এক কথা এই কবিতা আমরা তারাই বলছেন। এখানে আমার পুরো না যদি নাই আমি যে বলতেছি ওটা আমরা তারাই সমাজ দাউদ আলাইহিসসালাম ছিলেন। দাউদ আলাইহিসসালামের পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা প্রকৃতিকে পরিচালনা দিয়ে অভিযোগ ছিল, এটা তো সবাই আদায় করতেন। এছাড়াও জিন্নাত তৌহিদ ঘন্টা আমলের থাকা রুটিন ছিল। ওনার পরিবারের লোকেরা মাঠ করে নিয়েছিল, প্রত্যেক সদস্য কেউ না কেউ এটা ওনার মনের মধ্যে একটা গর্ব ছিল। একদিন আল্লাহ বলে আমরা আমার দলের মধ্যে তো সবাই কোনো না কোনো সর্বতে থাকে, সর্বত খারাপ ছিল আমার দল খালি। আল্লাহ বলছেন বাবু এটা আমি তোমাকে করতে দিয়েছি, এই জন্য তোমার করতে যাচ্ছি। একদিন আমি তোমাকে তোমার অবস্থায় ছেড়ে দেবো। দেখা গেল একজনের ঘটনা কোরআনে কালীন আল্লাহ তাআলা এই ঘটনাটি বর্ণনা করতে চেষ্টা করেন। একদিন ওরা খেলাধুলা রাত্রে বেলা উল্লাহ করতে ফিরে তিনি অবরোধ করতেছিলেন। সেই অবরোধে ওনাকে আমরা ছিল মনের মধ্যে কিছু ওয়ারেন্টের এখন আমি ভয় পেয়ে গেছি। সবাই বলে খারাপ কথা একা খারাপ ওয়ারেন্টের দিচ্ছে না খারাপ দিচ্ছে না তখন আমরা ভয় পেয়ে না আমরা দুটা বাদে মিলালি দল আপনাদের দিকে আমি আপনি কি বলেন আমাদের মধ্যে গতি হয়ে যাবে বলে তারা সৃষ্টি এই অভিযোগ যে আপনি আপনাদের বাকি আছে বিচারে আপনি গতি করে দেওয়ার জন্য অভিযোগ করে এক ভাই বলেছে আমার ভাই আর আমার মধ্যে একটা মত এখন কেউ বলতেছে একটা বলতে দিতে না দূর করতেছে দিতেই হবে। দাউদ আলাইহিসসালাম উনি বলতেছেন আসলে তোমার ভাইকে দুনিয়ার মধ্যে মালিক মালিক হয়ে তোমাদের আরেকটা চাইতে সেটাকে ভালো করতে ভাবনা করেছি, এটা গুরু করতেছে আর এই খাওয়াটা ঠিক না। আর সাধারণত মানুষের গুরু করে আপনারা এরকম বিচার করতে করতে ওনার সময় শেষ হয়ে গেছে। ছিল ওনার পরে আরেকটা হতে সময় আমাদের শুনে এমনি বাস্তবতা জানে আমি আগে আল্লাহর কাছে বলছিলাম যে আমাদের ঘরে কেউ না কেউ থাকে আমার করতে করে আসলে আল্লাহ প্রতিষ্ঠা করে পাবেন। তখন তিনি আল্লাহ কাছে প্রভাব করতেন এবং সেই জায়গায় আমাকে ঘটনাকে আল্লাহ প্রমাণে পানি না আমার বাস্তব হল মানুষ আল্লাহ প্রতিষ্ঠা আল্লাহ প্রতিকে আল্লাহ তারা আমাদের এখানে একত্রিত করেন।
আর সত্যগুলো নিয়ামত অনেক নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সত্যগুলোর ইমান দান করছেন। ইমান অনেক দামি জিনিস, ইমানের দ্বারা ইমানের কারণে আজকে আমাদের ইমান থাকার কারণে দুনিয়ার সমস্ত নেতা ঠিক আছে, রাষ্ট্রটা বলতেছে, মুক্তি করতেছে এবং দিন পরে দুর্নীতি ফসল হয়েছে, পাতা প্রভাবিত হয়েছে। দুনিয়ার সমস্ত নিজাম বিমান দ্বারা বিমান রক্ষা দিচ্ছে। বিমানের দাম যখন বেড়ে আসবে তখন আমার দুর্যোগ বন্ধ হয়ে যাবে। ইমানের খবর ইমানের দোয়া করে হযরত ইউসুফ আলাইহিস সালামের হযরত মুসা আলাইহিস সালাম যখন নাকি মুসা আলাইহিস সালাম দুনিয়া কাগজ পাড়ি দিচ্ছিলেন, আল্লাহ তাআলা বলেছেন রাত্রিবেলা কারণ আল্লাহ তাআলা ফরমান মতে এলাকা থেকে দূরে যাচ্ছে, কিন্তু দেখা গেছে একটু যাওয়ার পর রাস্তা রয়েছে, কোন দিক থেকে আসবে বাচ্চা দেখছে তিনি রাস্তা না করে তারা অনেক আসতেছে করে যায়। তুমি ওনার ফোনকে বিষয় করে আসলে এই তথ্য তোমরা জানা আছে যে রাস্তা পাঠিয়েছে আগে কারণ কি তোমরা জানো। তো এক মহিলা ছিল মহিলা বলতেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপের নাম ইয়াকুব আলাইহিস সালাম, ওনারা 12 ভাই ছিলেন, ওনাদেরকে বলি বলা হয়। ওনাদের মধ্যে আরো অনেক নবী আছে, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, সুহাইল আলাইহিস সালাম, বলে বলি আর এদের এগুলো ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম ওনার ইন্তেকাল আগে ওনার ভাইগুলোকে বলে দিয়েছিল যে দেখো হয়তো যখন হবে এক সময় তোমাদেরকে নিশ্চয় করে চলে যেতে হবে, কিন্তু তোমরা যখন যাও তখন আমার এই রাস্তাটাকে নিয়ে যাবে, তোমার রাস্তা করলে বক্সে নিত সিন্ধু চালিত বন্ধু আগে থেকে তাবু আবার বাংলাদেশ তো বলতে যে এই আমার এই রাস্তাকে নিয়ে যাবে। মহিলা বলতেছেন এখন আমরা যদি ওই রাত নিয়ে যাই তিনি আমার রাস্তা পাবো না, রাস্তা পাওয়া যাবে এবং রাত কোথায় আছে আমি এটাকে পয়সা না মহিলা বলে দাবি নেই, তুমি মহিলা দিবে বলেন যে বলেন মা কোথায় আছে। মহিলা বলতেছে যে আমি বলতে পারি তবে আমার সাথে আবদার আছে, আমার আবদার রক্ষা পাচ্ছি আমি বলি কি আপনার আপনার আমার আপনার একটা আমার আবদার হলো আপনি আমাকে ওয়াদানি করবে আমার ইচ্ছা বিমানের সাথে করবে। আর একটা আবদার হলো আপনি ওয়াদানি করবে আপনি যে জান্নাতে থাকবেন আমার জান্নাতটা আপনার জান্নাতের পাশে হবে। আপনার আমার যদি আপনাকে পুরা করে সেটা আমি বলবো যে আমার জন্য জানি না আপনাদের বিকালে করবে নাকি আপনি কুড়ি জানেন আমি জানি না, তাই আমি আর সম্মানিত করি। তো বলতেছে আল্লাহ জানলাম বলতে কি করা আল্লাহ ঠিক আছে তুমি তার আবদার পুরা করো না সেটাকে জানাই তুমি জানাইছে জানার জন্য সন্ধান দিচ্ছেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম লাশকে নিয়ে আলিগড়িতে চলে পারেন। এই যে ঘটনা কেন বলা ঘটনা বলা কোনো মাস্টার না, মাস্টার হলো দেখেন মহিলাগুলো কি কি করছে এখানে বছর কম যেখানে বেড়ানো করে অর্থাৎ তারা বেশ থাকতেছে ওই মুহূর্তে ওই কম বেড়ানো সৈন্যবাহিনী চলে যাবে, সবাই ধরা হয়ে যাবে। ওই মহিলাদের মধ্যে দুটাই রয়েছে, আমার একটা বলি সৈন্যবাদ তারা বাড়ি যাবে বিমানের সাথে ইন্তিকাল থাকবে। এই জন্য ওইভাবে চাইছেন যে মহিলার সাথে বিমানের খবর ছিল। এই জন্য আমাদের কাছে ইমানের খবর থাকে, আমাদের দুনিয়ার দিনগুলো সুন্দর হয়ে গেছে আর আগের যে দিনগুলো আমাদের সুন্দর হয়ে গেছে। যদি ইমান হইল না দেখা জিনিসকে বিশ্বাস করে আমরা যা দেখতেছি
বাটা দেখা যায় সবাই বিশ্বাস করে বাটাটা বলে আমরা আল্লাহ তালাকে দেখি না, কারণ কেউ আল্লাহ তালাকে দেখতে পারবে না। মানুষের মধ্যে আল্লাহ তালা মৌসারের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনি আমার দেখাবেন। আল্লাহ বলছেন না, শুনে দেখতে পারবো না। উনি বারে বারে মুখা কখনো আমাকে দেখতে পারবে না, কখনো পারবে না। তো বারে বারে বলতেছে ঠিক আছে, ওরা তুমি যাবেন পাহাড়ের দিকে তাকাও, তোমার যদি একটু দেখতে ইচ্ছে হয় তো পাহাড়ের দিকে তাকাও। পানির টাকা বা মাকান পাহাড়ি যে জায়গায় ঠিক থাকে তুমি বুঝতে পারবো আমার দিকে দেখতে পারবো। তখন নাকি আল্লাহ তালা ওনার নূরকে পাহাড়ের মধ্যে দিলেন, নূর তালা দিলাম বের হয়ে فلما أفاق وذكر فيها في الخير قال إني تبت إليك وإني أنا من المسلمين من حمد عمليات تبرك الدروس عشان تعمل وزن ছিল তারা কি করে বললো মুসাকে বলে দিল আল্লাহ তাআলা উনিও আল্লাহ তাআলাকে দেখতে পায়, দুনিয়া থেকেও আল্লাহ তাআলাকে দেখতে পারে না। আল্লাহ বলেন তোমরা যেরকম দুনিয়ার কাজকে দেখতে পাও তোমাদের প্রভুত্ব জান্নাতের মধ্যে সবাই দেখতে নির্ভর করে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে দেখা যায়, এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই দুনিয়াতে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার কাজকর্ম ঝামেলা দিয়ে দিতেন। কারণ আল্লাহ তাআলা দেখতে এই ঝামেলার মধ্যে আমরা আল্লাহ তাআলাকে বলে দেখি না, তাদের কোনো কাজকর্ম নেই, তাদের কোনো খাবারের চাহিদাও নেই, তাদের কখনো ক্ষুধা লাগে না। কারণ তাদের তাদের খাবার সবসময় তারা ভালো না হয় তারা আমরা তারা যা বলে তার বিরুদ্ধে কখনো করে না, ওই দিন করি না। এখন এই জন্য তারা প্রথমত লিপ্ত। মানুষ যখন দুনিয়ার ব্যস্ততা ঝামেলা পেরেছেন এইগুলি চাইতে আল্লাহ ব্যবহার করলে আল্লাহ তারা তার মর্যাদা ঠিক হয়। এই জন্য মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন পেরেছেন আল্লাহ তালার বিধান আল্লাহ তালা মানুষ কি করে ধারণা করে মানুষ আমাকে আল্লাহ স্বীকার করবে আর আমি তাকে পরীক্ষা করবো না, করবো না, আমি আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন বিভিন্ন মালামতি পুলিশকে আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয় দেওয়া। আসসালামু আলাইকুম। এই আগ্রাস প্রধান पूरा दिया बदलों से पूरा কথা আমরা তারা পরিমাণ পূজা দিয়ে পূজা আরে থাকা আমরা সবাই জানি। বলেন আমাদের ঘরে এরকম ছিল লাগাতার 2 মাস পুরাই আগুন রায়তুল হেলাল সুন্নাহ রায়তুল হেলাল সুন্নাহ যুদ্ধ থেকে তারা জিহাদি আমাদের বলে আমরা এক কাজ বলে আরেক কাজ বলে চুলোর মধ্যে আগুন তুলে আগুন ধরে কি বলে আমরা জেলা আপনাদের কি করে চলেছি আমাদের নায়ক বলেন আমরা অনেক বড় হয়ে গেছে। আমাদের নায়কের বলেন যে একবার বস্তুদের গাড়ি চলাচলনে ঘরের মধ্যে একটা বস্তু রান আনবে। আমাদের বলেন যে এই রান রাত্রের বেলা আমি বলছি কাজ করতে আমি বলছি আপনি তিনি হাবিজ বলে বলে যান রাত্রেবেলা কিভাবে রান আসবে আমাদের নায়কের বলে মেয়েদের বাবু রান্না আমাদের ঘরের মধ্যে এরকম ছিল যে আমাদের ক্রীড়া নিবারণ করার জন্য আমাদের বাকি জনদের খেয়াল থাকতো, আমাদের ঘরে বাকি জনদের খেয়াল থাকতো আমরা আমাদের ক্ষুদাকে খেয়াল শিখাই।
ওই সময় তো অফিসে আমার গাইড দিয়ে অফিসে তো ঘরে বাকি যেমন খেয়াল নাই আমাদের আরো স্বাধীন হয়ে উনি বলেন যে আমাদের ঘরে কয়েকজন খাবারের ব্যবস্থা তখন একবার কিছু খাবারের ব্যবস্থা হলো আমার মনে চাইলো না যে আমি সুস্থ হলে একটা খাই আমি কিছু খাবার রসুলের গাড়ি নিয়ে গেলাম রসুলের গাড়ি খেলাম খাবার গুলো ফাতেমা আজকে 3 দিন পর প্রথম খবর দেখি 3 দিন পর প্রথম খবর দেখি এই ছিল রসুলের গাড়ির ভিতরে ঘরে একবার রসুলের গাড়ির ভিতরে শুনলাম বসে নামাজ করতেছিলেন তো আবু বলে হে আল্লাহ রসুল দাঁড়ায় নামাজ উত্তম আপনি বসে নামাজ করতেছেন আপনি তো উত্তম কাজ করেন বলেন আবু ভাইরা ওর আরেক সরকার হবে শরীর বুঝে তারা এই জন্য এইগুলো আমাদের ঘরে বাড়ি আমাদের ওই কাপড় নাই খাবার নাই সব পর্যন্ত আখেরা এতগুলো বলুন আমাদের আল্লাহ কখনো আল্লাহ ওনারা সারাদিন পর্যন্ত করতেন আর রাত্রবেলা কি করতেন কারণ তাদের অবস্থা ছিল যারা সারা রাস্তা অবস্থা করতো তারা দুর্গাকে আমাদের এখানে কি করতো এই হাদিসের মধ্যে রসুলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত ফাতিমা বলতে ফাতিমা আনতলি নাফসাতা মিনান নার এই ফাতিমা তুমি নিজেকে আর জাহান্নামে মুক্তি দাও তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও বাপ বলতেছেন এই জান্নাতের মধ্যে শ্রদ্ধা ওদের নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো কি এক কথা তারপরে আগুনের মধ্যে পাওয়া যায় ভাতের মধ্যে প্রত্যেকে প্রতিদিন একটা নামাজের চেষ্টা দাঁড়াইছেন 2 কাছে বছরে আরো নিয়ে গেছে আর আমরা কি রাস্তায় এখন সুযোগ করে দিত তারপরে 2 কাছে যাওয়ার সময় হয় না ওদের আগ্রহ হয় না ওনাদের আমাদের অবস্থা আমরা কত সুখী আছি কত আনন্দ জীবন করতেছি কিন্তু আল্লাহ তাআলা দিকে আমাদের মনোযোগ নাই আমাদের মনোযোগ নাই এর ভাবনারা বুঝরা ভাইয়ারা প্রস্তুতি খেয়াল করি আমাদের হায়ার টাইম লেগে গেছে এই সময় চলে যাচ্ছে আর কখনো বিদায় আসবে না আপনাদের চিন্তা প্রত্যেকেই করি আমার খবরে আমার কি রাখা হবে আমার খবরে আমাকে চলে পুরা পৃথিবী চালিয়ে দিচ্ছে যোগকার কোন জায়গা হয়েছি তোমাদের সঙ্গে কোথায় কামাই করছি কোথায় করছি দিন এলেন কতটুকু শিখছি কতটুকু কামাই করছি এই জব দিলে আমাকেই নিতে হবে আমার কাছে কেউ থাকবে না আত্মীয় যখন বলেন বন্ধু বলেন ছেলে বলেন এরা আমার দুনিয়ারই চাকরি দুনিয়াতে আমি অচল হয়ে গেছি কামাই রোজগার নাই আমার বিলু আমার জন্য ভালো লাগে না আমি অচল হয়ে গেছি বিলু ইচ্ছায় করে গেছে তো সামনেও বাড়ি থাকবে না বা এখানে পেশা করলে ওই মাত্র 7 দিন আগের ঘটনা বাস্তবতা মহিলা অসুস্থ হয়ে গেছে বাড়িতে রাখালে পানি ভরার জন্য একটা মাথা কেন এরকম পানি ভরাই তো তাকে মারা যায় সন্ত্রাসের মধ্যে যে সন্ত্রাসরা এরকম অনেক অসুস্থ এখানে বছর পরে ওনারা একটু পানি পড়াচ্ছেন যাতে আল্লাহ অসুস্থ আমার অবস্থা কি হবে এতদিন ভালো ছিল তো তোমার সাথে দাম ছিল এখন অসুস্থ হয়ে কেউ ভালোবাসেন আমারও এরকমও আজকে আমার সুস্থ আছেন আল্লাহ তাদের কাছে এখন শুধু আমি আল্লাহ থেকে রুজু হবো আমার কাছে বলি আয়াতটি কাজে লাগাই কারণ
দুনিয়া থেকে চলে গেলে এই সময় আর আসবে না, ওই সময় আফসোস করলে কোনো কাজে লাগবে না। আফসোস যা করার এখনই করার সময়, এখনই আফসোস করা দরকার, আমাদের কাছে কান্নাকাটি করা দরকার। আমরা প্রত্যেকেই গুণাগার, আল্লাহ কাছে আমরা তওবা করি, আমাদের মৃত্যুকে অনেক কাছে মনে করি। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা করতেন, সাগরের পার ছিল, একটা সাইনবোর্ড করতেন সাগরের পার, তার বলে আল্লাহ রাসূল এখানে পানি না যাতে ব্যবহার করতেছেন কারণ কি? হুজুর বলতেছেন, সে আমার সাহাবা, দেখো আমি আমার হায়াত কিছু নাম্বার মনে করি না যে আমি কাগজে উঠে করতে পারবো, আমার তো মনে হয় আসলে এখানেই চলে আসবে। এই জন্য আমি হুজুর করে এরকম করে নিয়েছি যে আমার ইন্তিকাল হয়ে যাচ্ছে গুরুতর অবস্থায় হয়। এই ছিল ওনাদের আখেরাতের পরিস্থিতি আর আমাদের অবস্থা। আর এই আমার ভিতরে ঘুরতেছে মোটাও মা বোনের প্রতিদিন ওরা এই গাড়ি নেই পুরো আরেকটা যায় খোঁজ করার মধ্যে মারা শুরু মুক্তি যাও এই আছে বলতে আল্লামা মুফতি শহীদ রহমতুল্লাহ আলাইহি এক হাদিস আনছেন। হাদিসের মধ্যে বলা হচ্ছে যে সাহাবীর বিকারের সময় হুজুরের গাড়ি মুসলমান পাশে ছিল, তো আপনারা আমাদের রুকুন আমার জন্য হুজুর প্রধান বলতে আসলেই আমার এই সাহাবীটাকে ভালোবাসা শুরু করবে, শুনলেও না তাদের রুম মায়াবার কোনো কষ্ট না। তাদের কি বলতেছেন, আমি প্রত্যেক আমল না নেক কাজে ভালো আচরণ করি, আর প্রত্যেক যে গুণাগার তার সাথে খারাপ সুদিন আচরণ করি। আর কে নেক কাজ আর গুণাগার আমার কাছে দুর্বল নয়, কারণ তুলে না করে কারণ গ্রামে গঞ্জে শহরে বন্দরে পাহাড়ে নদীতে যে যেখানে থাকো, গ্রামে গঞ্জে শহরে বন্দরে পাহাড়ে নদীতে যে যেখানেই থাকো, প্রত্যেক ব্যক্তিদের ভিতরে কাজগুলো দেখা করি। কাজে আমার গোপন নয় যে নেককার আর যে গুণাগার। এই হাদিসটা বলে দিল আমার ভিতরে কোনো কাজের কাজগুলো আমি বই বুঝে দিচ্ছি, বই আমার কাজকর্ম, বই আমি ছেলে বই আমার দুনিয়া ব্যবসা, আমার তো সবকিছু খবরের চিন্তা থাকা উচিত। এখন আসবে চলে যাচ্ছে আমার কি প্রস্তুতি, আমি কি নিয়ে আমরা খবরে থাকবো, আমার কি এমন আমল আছে যেটাতে না থাকে, যেখানে আমরা আপনাকে একবার করছেন, ইমানদার বানাইছেন, পুরুষ বানাইছেন, মহিলা বানাইছেন, সন্তান দিচ্ছেন, সুখ দিচ্ছেন, কাম দিচ্ছেন, কথা বলা বুঝতে দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, বড় দিচ্ছেন, যে এইগুলি প্রত্যেকে আলাদা দিচ্ছেন। এইগুলি বিঘ্নে আমরা আপনাদের এটা নিয়ে আসি, আপনি আমার কোনো আমার না সেখানে মামুরা আসবেই আমার কিছু নেই। আরেকটা বলে আসবেই তুমি যে আসো মানুষের হওয়ার জন্য খবর দিয়ে আসলে তো আমার উন্নতি হবে, প্রস্তুতি পারবে। তারপরে কি বলতেছেন আলাইহিস সালাম, আমি তো নম্বর দিয়ে আসি। কি হলো তুমি নম্বর দিয়ে না কিগুলি নম্বর দিয়ে আসি? আমরা বছর মানুষের কালো চুল কাদা হয়ে গেলে তার মৃত্যু সংবাদ, মানুষের কাজকামরা উনি ঘেরা হয়ে যায় এটা তার মৃত্যু সংবাদ, মানুষের চোখের বুদ্ধি কমে যাওয়া, চোখের কম দেখা, চোখরা দেখা না, এটা তার মৃত্যু সংবাদ, মানুষের শরীরের মধ্যে রূপ তৈরি করে যেতে তার মৃত্যু সংবাদ। এতদিন সংবাদ দেওয়ার পরে তারপরে আমি মানুষেরা খেলাই চিন্তা করি আমার কোন অবস্থায় আমি বলে দিচ্ছি আমার কালো সুন্দর কাদা হয়ে গেছে, এখন তো আমার আগের মতো বলতে নাই, এদিকে এখন আমার মধ্যে কিছু মাসে নাই, আমার দরকার আমার পুরো মন করে নেই কেবল ছাড়া না কাটে, কেবল সময় গুণার মধ্যে না কাটে, কিন্তু আমার অবস্থা হলো অন্তর সময় থাকে আমি নিজের মোবাইলে বুঝতে আড্ডার মধ্যে সেখানের মধ্যে বিভিন্ন আমরা চেষ্টা করি গুণা হয়ে গেলে আল্লাহ মাফ করে গৌবা করি, গৌবা কারে বলে গৌবা এখন গান করছি আমার বলেছে এগুলো আপনাকে মাফ করে দিবে, এটা কোনো ছেড়ে দিতে হবে, এই গুণা ছেড়ে দিতে হবে। 3 নম্বর হলো
ভবিষ্যতে করবো এই ওয়াদা করছি, আল্লাহ আমাদের বাচ্চা ওয়াদা করতেছি আমি এই গুনাহ করবো না। আর আল্লাহর ভয় করবো, আল্লাহর ভয়, আমি ভয়ে না, ভবিষ্যতের ভয়ে না। মনে করেন অনেকের কষ্ট নেই না, অনেক মানুষ এরকম থাকে সামনে খোঁজা করে খোঁজা করবো না, মানে একদিন আমি বলা দিতে বাইরে করতেছে আল্লাহ আমার সামনে জীবনে খোঁজা করা যাবে। তো আল্লাহ এই সোমবার সামনে সামনে বলবে আল্লাহ আল্লাহ ভয়ে দোয়া করতে হবে। যদি ওই কঠোর একসাথে হয় তখন আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা যাতে চাই দিবে, এই জন্য আমরা দোয়া করি। আর আমরা আমাদের নামাজ খুব সুন্দর করি। নামাজ এটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, আমাদের দ্বারা মানুষ আল্লাহর কাছে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ভাই কথা বলছিলেন, তো আল্লাহ বলে মুসা আইলাম তুমি কোথায়, মুসা তুমি কোথায়, আমার আল্লাহ আনা আমামা, আমি তো আপনার সামনে আছি। মুসা কি বলতেছেন, আমি আপনার সামনে আছি। তো আল্লাহ তুমি আমার সামনে না, তাই না যাও ভাই বড় আমার আর তোমার মধ্যে 70,000 দূরের পর্দা রয়েছে, তুমি আমার সামনে না। কিন্তু যখন বনটা সরকার মধ্যে যায় তাই কথা দিকে আসবে, কথা দিকে আসবে, বন্ধু যাওয়ার কাছে। তো বন্ধু যখন সরকার মধ্যে যায় তখন বুঝবে যাও যে পর্দা উঠাও, পর্দা উঠে গেল। তো বন্ধু জমা সরাসরি আমরা সুস্থ হয়ে যেতে পারি। আমার ভাব সুযোগ করি সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি এটাকে নীল গাইতে ব্যস্ত করে নীল গাইতে গুরুত্ব সহকারে গুরুজি আমাদেরকে না হলে গুরুত্ব সহকারে। আর মা বোনেরা আহ্বান অর্থে নেওয়া, আহ্বান অর্থে আহ্বান অর্থ কাকে বলে, আহ্বান অর্থ হল নামাজের সময় আদানে অপেক্ষা না করা, অথবা প্রত্যেকের ঘরে শাড়ি ক্যালেন্ডার নামাজের সময় বেশি থাকা উচিত প্রত্যেকের ঘরে। তখন আমি সময় লিখে দিয়েটা নামাজ করে নেব, যেটা আহ্বান অর্থ। আদানের অপেক্ষা না, আদানের অপেক্ষা তো তুমি করবে, কারণ জামাতে তো না আদান, মা বন্ধু তো আবার আদানের দরকার নেই। এখন আমরা ওই কিন্তু বেঁচে আছি, মা বন্ধু এখন তো আদান দেয় না, এখন কি নেবো, এখন তো আদান দেয় না। আদান পুরুষের জন্য, মা বন্ধুর জন্য আদান দরকার না, আমাদের নামাজের অর্থই দিতে না। আর আমাদের নামাজের জন্য একটা আলাদা রুল থাকা উচিত প্রত্যেকের জন্য। মসজিদে নামাজ পড়া নির্ধারিত স্থান, ঘরের মতো একটা নির্ধারিত স্থান থাকে, রুল না থাকে তোমাকে একটা পর্বতে ঘেরাও করে নেই, যাতে আমি জীবন সুন্দর করে আল্লাহর জন্য আমি নামাজ পড়তে পারি। আর নয় জায়গায় নামাজ পড়তেছি, নাতি দাবি করতেছে, বাচ্চা বলতেছে, আলাদা করতেছে, কালে নামাজ পড়তেছে, এটা নামাজের গুরুত্ব না। আমাদের ওনারাই যারা বলেন নামাজের জন্য একটা গুণাখান বন্ধ করছে, পর্দা দিয়া একটা ঘরের কোনায় কি করা, একটা জায়গা রাখা, যেখানে একটা তাক থাকবে, একটা কোরআনে কারিম থাকবে, একটা কুরসি থাকবে, নামাজের গুণা থাকবে। এটা আমার ঘরে কোনো মহিলা আসলে বুঝতে পারে এগুলো করছে, কি আমাদের ঘরের অবস্থায় গাড়ি খেতে পারে পুরো মজা ওই সবজি গুণ দিবে নেওয়ার কথা, আঁকা কোন দিকে বলছি, দার্জিলিং বলছি গুণ দিবে। কারণ কি আমার ঘরে ওদের নামাজের পরিবেশে ব্যবস্থা নেই, চিন্তার ব্যবস্থা নেই। সেই জন্য আমাদের ঘরে একটা জায়গা থাকা উচিত। আর আমাদের ওলামাই তারা বলেন কখনো কখনো এরকম দেখা যায় যে মাহবুবের নামাজ মাফ করে নামাজ পড়তে পারে, কোন সময়টা তো ওগুলো করে নামাজের বিস্তায় দেয়া জিকির আফতারের কথা বলছে, দোয়ার কথা বলছে। কারণ মাসে 4 দিন 5 দিন 6 দিন 10 দিন কোনো নামাজ পড়তে থাকে। কারণ আমি যে যখন নামাজ পড়তাম তখন সময় 5 ওয়াক্ত নামাজের কমসংখ্যা 1 ঘন্টা সময় বলতে পারছি। এখন যখন আমি নামাজ পড়ি না সেই সময়টা হলো অসুবিধা। সেই জন্য আমি ওই সময়টা দোয়া করি, কান্নাকাটি করি, নামাজ পড়া নিতে কোরআন তালাওয়াত নিতে বাকিগুলো করা যায়, কান্নাকাটি সব কিছু করা যায়। ওই সময় আমি করি তখন ওই সময়টা বলে লেগে। আর আমার নামাজের অবস্থা বাকিগুলো অভ্যাস আমি তো 10 দিন আমি নামাজ না পড়লে নামাজের অভ্যাস করতে দেবে, মাকে 10 দিন 5 দিন 10 দিন 4 দিন, তখন পরে মাঝে নামাজ হতে ভালো হবে না। এটা বলে আর আমাদের বড়দের সাথে নকল নামাজের তেমন কথা বলি। তারা হাদিসের মধ্যে আছে
যারা নাকি আল্লাহ তারা প্রথম কি আমাদের ফরজ নামাজ হিসাব করবে। ফরজ নামাজে কোনো চাকরি থাকলে ভিতরে দেখবেন তার কোনো নকল আছে নাকি যাদের কিন্তু তার কলেজের চাকরি প্রাপ্ত আছে এই জন্য নকল আছে এক্সট্রা আছে এক্সট্রা যে নামাজ আছে কবুল হওয়ার দুর্গার নীতি হল ওগুলো গাড়ি কথা বলতেন যে নামাজ ধরাবেন নামাজের স্থানে থাকে তখন উদাহরণ করে দুই বাকি অক্ষর থেকে যা নামাজ পড়ে তো আল্লাহ তালা তার আমল নামায় কামের হওয়ার এবং কামের উদাহরণ নীতি দান করেন। চারটে নামাজ পড়তে পারে উত্তরের কাহিনী বলছেন যারা নিয়মিত চারটে নামাজ পড়ে 4 থেকে 8 টাকা তো আল্লাহ তার জন্য জান্নাতের ধরনের একটা বিল্ডিং লাগিয়ে নিজেদের বিল্ডিং এ বানানোর জন্য আকাঙ্ক্ষা করি। আর জান্নাতে একটা নামাজ চারটে নামাজ হলে বিল্ডিং লাগবে আরেকটা আছে রিজের অভাব দূর করে দিবেন আমাদের নামাজ পড়ি মাগরিবের পরে 4 রাকাত উত্তরের কাহিনী বলছেন তিনি ফরজের পরে মাগরিবের পরে 4 রাকাত নামাজ পড়ে তো আল্লাহ তাকে 12 বছর আমল করে নিবেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ আমাকে ডাকতে থাকে দোয়াতে সমাবর্তনে যায় দোয়াতে সম্পর্কে ডাকতে থাকে এজন্য আমরা কি করবো আমাদের এহতেরাম করি ওদেরকে আল্লাহ তোমরা নিয়ে যাবো এইভাবে আমরা দ্বিতীয় আজকাল করবো কোরআন তালাতে এহতেরাম করবো সুন্দর তরিকার কাজ দেখে এলেন সুন্দর তরিকার কাজ করা যাবে যা করি সুন্দর তরিকা থেকে আমি আপনাদের ঘুমাই দিচ্ছি আমি খানা খাইতেছি সুন্দর তরিকা বলে এটাই এমন হয়ে যাবে এটা এলাম তাই না করা কোরআন তালাওয়াত শিখার চেষ্টা করি যারা পারি নিয়মিত করি কোরআন তালাওয়াত কোরআনের দ্বারা যার সাথে যার কোরআনের সম্পর্ক কোরআনের যাতে যার সম্পর্ক তার আল্লাহের সম্পর্ক আল্লাহ সম্পর্কে আমি কোরআন তালাওয়াত করি অনেক কাজে তেলাওয়াতের তেলাওয়াত করি না এটার কোনো গুরুত্ব নেই যা জানি নিয়মিত করুন যে আমি যে বলতে থেকে দেখে বলে গোবর লিখব এগুলো তোমার করার নাকি আর যে শিক্ষা থেকে করতো এরও এই জন্য আমরা যারা পারি না শিক্ষার চেষ্টা করি আমাদের মধ্যে হাতে রোদের বলেন তোমার থেকে মাদের তারিখে খবরের মধ্যে রাখা হবে তো কিছুগুলো খবরের মধ্যে যুবক থাকবে যুবক ভূমিকা নাকি রাখবে তো বলবে তুমি এখান থেকে ধরো আমরা তো তাকে কষ্ট বুঝে রাখছি ভূমিকা নাকি বলবে এই যুবক আমি তো ওই যুবক আমি তো তোমরা প্রশ্ন আমার সামনেই করো আমি তো যখন কোনো তাকে জানতে না বলতেও তখন যাবো না কারণ আমি তার ওই কোরআন যেটা নাকি দূরেও বলতো আসলে বলতো আসলে বলতো দূরেও বলতো আমি যদি তাকে জানতে না বলতাম এখান থেকে আমি যাবো না তোমরা প্রশ্ন করে আমার সামনে করবো ওই যুবক যে কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে সেই জন্য কোরআনের নাম করি আমাদের দুর্ভাগ্যের বিষয় শহর বলে নাম বলি আমরা আজ থেকে 20 বছর আগে দেখছি যে মা মেয়েরা রাস্তাটা হাতে সকালবেলা পুরানো খেলাতে আওয়াজ শোনা গেল রাস্তা দিয়ে হোক আর না হোক অবস্থাকে ওদের করে এলাকা স্কুল আছে না জঙ্গলের কাছে শহরের অবস্থা গ্রামের অবস্থা সবাই কারণ কি আমরা রাত্রে অনেক রাত্রে ধরি ওদের বিষ নাই ঘুমিয়ে যাই বললো পুরুষের জন্ম হয়ে যায় পুরুষের বড় কথাই করি তোমরা করি তো কেউ করি ওদের করে আমাদের জন্য পুরো দিয়ে আমাদের এগারোটা বলা ছিল ওষুধ থেকে আসবে দোয়াই তুমি কি সকালে তোমার কি বলতে থেকে বলছে আর আমার আমি বলছি রান্না নাই খাবার নাই নাস্তা নাই এই দিয়ে বলছে সকাল থেকে 11টা বাজে আমাদের অবস্থা একটু ভুল সময় এটা আমরা কেন্দ্রে বানা করি এই জন্য বিক্রির একটা নাম করি বিক্রির বিভিন্ন বিক্রির বিভিন্ন দোয়া আছে বা অনেক ফজিলত আছে তিন ফজিলে একটা নাম করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো এটা আমরা কথা মিলন করে একটা নাম করি এর দ্বারা আল্লাহ তাআলার কাছে লোক পাওয়া যাবে বিভিন্ন দোয়া আছে যার ফজিলত অনেক বেশি তো রসুলের কাছে মান পাওয়ার বলবে যে জান্নাতে যাবে আর আমি 100 বার বলবে তো আল্লাহ তাআলা তার আপনি 1 লক্ষ কুড়ি জেলা দিতে দান করবে আর এখানে রসুলের কাছে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার বলবে তো আল্লাহ তাআলা আপনি 20 লক্ষ দিতে দান করবে একবার বলবে لا اله الا الله وحده لا شريك له احد صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا يشركون به যেন আমরা পড়া নিয়ে যে বহুদের কালাম ওগুলো কাজে আমরা বলতে দেখেছি নাকি এই দোয়া তিনবার বলে রবিউল্লাহ রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া রাসূলা সকালে তিনবার বিকালে তিনবার বলবে
স্বামী থেকে জান্নাতে ধরে জান্নাত হাতে ধরে জান্নাতে বলি তাকে হাতে ধরে জান্নাতে বলতে আর এখানে রসুলের কারিম বলেছে আল্লাহুম্মা ফিল মুমিনিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা ফিলি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সকালে প্রতিজ্ঞা বা কাটালা বিকালে দুপুরে কাটালা করলে তো আল্লাহ তাআলা তার আদম আলাইহিস থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের জিন আসবে তাদের সম্পদের জন্য কি হবে তাদের সম্পদের এগুলো এগুলো করতে পারি গুরুত্ব করতে পারি এগুলো কারিম বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আলু একবার যে বলতে কুতুবের একটা 1000 দিন লিখে লিখে কারণ না 1000 দিন একবার বলতে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আলু একবার বললে কুতুবের একটা 1000 দিন লিখে লিখে রসুলের কারিম বলেন যে ব্যক্তি চায় যে আমি তার জন্য সুপারিশকারী হই সেজন্য সকালে দরবার দরবার বুঝি করে তাহলে আমি তার সুপারিশকারী হই এরকম আরো অনেক আমল হয়ে গেছে আমরা আমলের ইহতিমাম করি কোরআন তেলাওয়াত সূরা ইয়াসিন একবার 10 খতম কোরআন নিয়ে 10 বার কোরআন কথা বলছি সূরা মুল পড়লে কাছে সুপারিশে জান্নাতে নিয়ে যাবে সূরা আল ইসলাম চেষ্টা করলে যেগুলো সূরা আল ইসলাম চেষ্টা করে দোকান দিয়ে আপনাদের একটা মাঝখানে করলে যে জান্নাতুল ফেরদৌসের অধিকারী আল্লাহ তাআলার জন্য আমরা সূরা তেলাওয়াত কি করে করি একটা হলো খতমের নিয়তে করি কোরআনের হক আছে বছরে 2 বার সম্পর্ক কোরআন খতমের কোরআনের হক যারা পারি চিন্তা লাগায় 1 দুইটা দিয়ে যাই বলি বেশি পারি কত বছরে থেকে 1 দুইটা খতম করে আর আমলি সূরা আছে সকালে সূরা ইয়াসিন মাগরিবের পরে বাকি 11 পরে সূরা মূল এরকম জোয়ারের পরে আম্মা এটা আলো সূরা পাতা সূরা বিভিন্ন আমল আছে এগুলি আমরা করা ইস্তেমাল করি অবশ্যই ইনশাআল্লাহ আর ভাই আমাদের আগলা বিভিন্ন বলি এটা একটা মুসলিম বলা হয় এটা অনেক বড় দরজা ইসলামের মধ্যে এটার বহু গুরুত্ব যেখানে আমরা ফিরে আসি ভুল করে আমরা দাঁড়িয়ে বলি কারণ আমরা যেখানে থাকি হুজুরের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি প্রকৃত মুমিন যা হাত এবং মুখ থেকে অন্য নিরাপদে কষ্ট পায় কিন্তু আমাদের অপরগুলি কথা বলি কষ্ট পায় কষ্টগুলো নিয়ে কথা বলছি মানুষের গুরুকে দেখা রাখে হুজুরের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো মুসলমানের গুরুকে দেখা রাখবে তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুরুকে দেখা রাখবে আর এটা কিন্তু হুজুরের জন্য আল্লাহ বাড়িয়া বলবো সমস্ত জিনিসটিও আল্লাহ পরিবারের সদস্য আর আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রত্যেক দিন যে তার পরিবারের সদস্যদের ভালো হবে সমস্ত জিনিস ফেলে আমার পরিবারে আমার মা আছে আমার বোন আছে আমি যদি মহিলা হয়ে থাকি আমার জরুরি চাকরি আছে আমার মহিলা আছে এরা তো আমার পরিবারের সদস্য আর আমি চাকরি হয়ে থাকি আমার ছেলের বউ আছে আমার মেয়ে আছে তারা আছে সবাই পরিবারের সদস্য সবার সাথে ভালো দরকার সবার সাথে মহিলা মানে আমার স্বামী আছে তার সাথে ভালো আছে দরকার এই জন্য আজকে দেখা যায় প্রত্যেক সংসারের মধ্যে চাকরি পুত্রের মধ্যে মিল নাই একজন আপনি দেখতে পাবেন তার কারণ কি চাকরি চাই যে আমার পুত্রের গুলা বলে আমাকে মুখ করবো আর চাকরি পুত্রের বলে মুখ করবেন আর পুত্রের মূল্য আছে যদি আমার মূল্যায়ন করুন পুত্রের চাকরির কোনো মূল্যায়ন করে যার কারণে এই দেশ নাই সমস্যা এই জন্য আমাদের ওলামাই কারণ বলেন এই সংসারে চাকরি নিজের বউকে নিজের মেয়ে মনে করবে আর যে ছেলের বউ নিজের চাকরিকে মা মনে করবে এবং ওইভাবেই চলবে ওই সংসারে খায়া দোষ করবে মৃত্যু আমার সাথে বিপক্ষে খায়া করবে তো দেখা যায় যে আজকে আমাদের অবস্থা হলো আমি শাসন হয়েছি আমি কি করি দেখা যায় যে আমার ছেলের বউর না জীবন করি নিজের গ্রামে কিন্তু শহরে তার মধ্যে যায় না দেখা যায় বিকালবেলা মান একটা গালের মধ্যে দিয়ে আসা চুন লাগাই যাচ্ছে আমার উঠে উঠে কি করছিল আর হ্যাঁ না পুজোর বলে করে বুঝলাম তোমার কাটিয়ে দিতে খাই নাকি আরে পুজোর বলতো আমার মেয়ে না খাইলে এবার খাইতো না সুস্থ হলো আর দেখা যায় পুজোর মুখ কামনা করলে তবে বান্ধবকে প্রযুক্ত করে শান্ত মুখ খায় কি আর আরো রয়েছে বুঝলাম না যে সংসারে নাকি ছেলে কি ছেলে আছে এক ছেলে বেশি কামাই করে সেই ছেলের লোক কামনা করে বলে সমস্যা একটা ছেলের বলাই না কথা শুনে আর আদর করে ওই ছেলের ঘরে নাকি হলে বিক্রি হলে আয়না কাটাকে পুরাই পুরো না আর এই দুধে আছে ওদের নামাই কর এই মুহূর্তে যে দুধের কাম করতে সকালে ঘন্টা কাজ করে তার কোনো দাম নেই আর কি ওই ছেলের ঘরে নাকি জমা ফাইনা করে ফাইনান্স করে রয়েছে সেটা বলে বড় না কাছে দাবি ধরো না তাহলে এটা দেয় না নাকি
মনে মনে একটা ঠিক আছে সময় একদিন আসবো, আজকে আপনি কাকুই আমি একদিন কাকু মানে কি আজকে যারা করে মধ্যে গৌরে করছে এরা একদিন কাকু বুঝবো না, দুনিয়ার অবস্থা আগে তো অবস্থায় আছে, কিন্তু আমরা যেগুলি বাস্তবতা আর কিছু সংখ্যার মধ্যে আছে যৌতুক মিলি কুচে গু আগে খায় গেলে অবস্থা খারাপ, এক দুইটা আনতে পারে আগে খায় না অনুমতি করে। আরে ঘরে খাবার রান্না হচ্ছে যার যার পর্যন্ত সবাই খাবে সমস্যা কি, কিন্তু দেখা যায় কিন্তু মানতে দেয় না, আগে খাইবো করেন আগে খাইবো করেন রাম যেটা খাইবো না খাওয়ার ত্যাগ করে গেছে, আমি বুড়া হয়ে গেছে আমি কি করি না দুপুরে বলে তিনটে সময় কালি দিয়ে একটু করতাম আর যেগুলো চাইছে নবল ঘুরে আসতে আসতে আসলে কালি হয়ে গেছে উত্তর বলা বুঝা পূজায় অবস্থা খারাপ না করতে পারে না করতে পারে, এগুলো গুরু চলতে করে দুলোক, এই জন্য এগুলি খেয়াল করতে হবে। আমার মেয়ে না খাইলে রেখে রেখে খাওয়া তো বুঝতে মতো আমার মেয়ে, আমার মা না খাইলে আমি কি করি মা তোমার খাইলে না তোর কাছে আমার মা, সেজন্য এইগুলি খেয়াল করি, এতে আমাদের মধ্যে মহাব্বত পাখি থাকবে, আমাদের দোয়া কবুল হবে। আজকে আমাদের বিশেষ থাকার কারণে আমরা দোয়া করে চলে মানি না, আমল করে আমাদের না, কারণ কি মিল নাই, এই বিষয়গুলি প্রত্যেকে আমরা খেয়াল করবো। আর কি আমাকে যে আমরা আমার মহিলা বানাইছি, আমার জায়গা হইলো দুইটা, হয়তো বাবার বাড়ি কেন চলতে পারে বিবাহ হয়েছে না, আমি বাবার বাড়িতে আছি, তো যখন আমি বিবাহ হলো তখন শ্বশুর বাড়িতে চলে গেছি, আমার স্বামী আমরা আসমানে ফয়সলা করে রাখছে, তারপরে আমার বিয়ে হয়ে গেছে, সেই জন্য আমার যার সাথে আমার বিয়ে হয়ে গেল পছন্দ হোক তাকে পছন্দ হোক, কিন্তু আসমানের ফয়সলা এখন আমার মানে নেওয়ার মধ্যে খায় হোক, আমার বয়সের শুরু হোক, আমার পছন্দ হোক, আমার শিক্ষিত আমাকে মানার চেষ্টা করতে হবে, আমার স্বামীকে মানার চেষ্টা করতে হবে। হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলার উপর তার স্বামী সন্তুষ্ট তো আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট, আর যে মহিলার প্রতি তার স্বামী শরীয়ত সম্মত কারণে অসন্তুষ্ট, শরীয়ত সম্মত অন্য কারণে শরীয়ত সম্মত কারণে ওই মহিলার গরম নকল গুরু আবাদত আল্লাহর কাছে কবুল হবে। একটা হুজুরে কারীম রাস্তা দিয়ে গেছিলেন, একটা উট হয়ে আছে পাইকা চেষ্টা করতেছেন, আমরাও চেষ্টা করি আপনাকে চেষ্টা করছে, রসুলের কারীম বলে না শুনো পৃথিবীতে যদি আল্লাহর পরে কাউকে চেষ্টা করে বলে থাকতো তাহলে আমি মাহমুদদেরকে বলতাম তাদের স্বামীকে চেষ্টা করবেন, স্বামীর মজা একটু, সেই জন্য আমরা প্রত্যেকেই স্বামীর কদর করি, আর স্বামীও বিবির কদর করি, এরকম জায়গায় স্বামী বিবি গাড়ি স্বামীর কদর করবো। রসুলের কারীম আপনারা বিবিদের সুযোগ দেখছেন, বিবিদের সুযোগটা পড়ে গেছেন, বিবিদের কিনে খেলা করছেন, ঘরে কাজে সহজে করছেন, রান্না কাজে সহজে করছেন, আমাদের অবস্থা এই রান্না শুনে করে মরে এখানে শুনে করে কাপড় শুনে করে, ওই তিনি সমান সমান হলো সে তুমি আমার প্রতি খেয়াল করবে, আমারও তার প্রতি খেয়াল, তখন মহাব্বত বাকি থাকবে, তখন মহাব্বত বাকি থাকবে। সেই জন্য এই মহাব্বত রসুলের কারীম যখন নাকি স্বামী স্ত্রী একে অপরের দিকে ভালোবাসা মহাব্বত দিতে তাকায় তো আল্লাহ তারা কখনো তাদের দিক চিহ্নে বলতে থাকে, সেই জন্য মহাব্বত কখন বাকি থাকবে তখন প্রত্যেকের বন্ধুর প্রতি খেয়াল করবে, প্রত্যেকে মনোমালিন্য হইতেই পারে, অস্বাভাবিক কিছু না, মনোমালিন্য হওয়াটা অস্বাভাবিক কিন্তু সুরাহা করতে হবে। আজকে বলতে আছে রসুলের কারীম একবার সকালবেলা মসজিদ অভিযোগ দেখতেছেন, কি দেখতেছেন যে আমি ঘুমাইতে মসজিদের মধ্যে টাকা শুরু হতে হবে ওই আগে আবার তোলা যে আবার তোলা মানে মানি দেখার কারণে আবার তোলা তুমি এখানে পৌঁছে দেবেন, আমি মাঠে মাঠে তার মনোময় নই, এই জন্য এখানে ঘুমাইছি, তাই নাকি ভালো রসুল এখানে ফাতেমার কাছে গেছে, ফাতেমা তুমি আবার হুজুর তোমার নাকি আগে থেকে মনোময় ভাঙা করে মনোময় শোনো তুমি আপনার দোয়া করো, ভাব দাও, ক্ষমা চাও, মনোমালিন্য দূর করো, এই কথাটা শুনে রাখো, কিন্তু তোমাদের চূড়া হওয়ার আগে তোমার এই বিকার হয়ে যায় মনে করো, তাহলে আমি রসুল তোমার জানাতে শুরু করি কি বলছে তুমি বাচ্চা না আগে দেখে রসুলকে মেরে ফেলেছে, বুঝেছে শোনো চূড়া করো, ইংলিশ করো, নির্বিঘ্ন হয়ে কি বিকার হয়ে যায় তোমার, আমি রসুল তোমার জানাতে শুরু করবো, এখন কতটুকু পর্যায়ে কামিয়ে এটা তারা বোঝা গেল ওনারা ছিলেন চার পরিবার, এক পরিবার আলী পাশাপাশি ছিলেন জান্নাতের মধ্যে সরকার, এদের মধ্যে কর্ম হয়েছে আমাদের ওই দিনে কেউ বেরোয় এখন যেত না, এটা শুনতেও করতো মাফ দেখতো মান সবাই যে আল্লাহ শুরু করবে
তো আল্লাহ তাকে বড় বানাই দিল, এই জন্য নিজে সুযোগ নেওয়া আমার দোষ না করো। আমি দুনিয়াকে সমাজে আমার ইচ্ছা দেখলাম, তিনি মাফ করবে বলেছি, তিনি খুশি হয়ে যাবে। তিনি বলতে পারে আজকে আমি বলেছি মাফ করে দেবো, কি কেউ দেখলো আর দেখলে দেখলো। আমাদের মধ্যে সব পাওয়া পর্যন্ত আল্লাহর অবর থাকবে, আমাদের এবার আল্লাহর কাছে কবুল হবে। আর না হলে যেরকম হয়তো আদিনের দোয়ার করতে পাঁচে হলে জান্নাতের মধ্যে কথা হয়েছে, বুঝতে হয়েছে আলিম হোক যুদ্ধের মধ্যে থেকে আসছে, কোথাও ঘুম থেকে খবর থেকে আসছে, কোথাও কোথাও থেকে রাত্রেবেলা ছিল। তাই এটা ভাবতে না আমার পানি দিয়ে লাগছে, পানি খাওয়া ঘরের মধ্যে পানি নেই, ওই জন্য তার টেস্ট ছিল না, টিউবওয়েল ছিল না, দূরে থেকে পানি কুয়া থেকে পানি আনছে, দূরে পানি নেই, গ্যাসের পানি আনার জন্য। আইটা থেকে আলিমের ক্লান্ত ঘুমাই গেল, তো বাথরুম পানি দিয়ে দাঁড়াইছে মাথার কাছে। এখন চিন্তা করতে আমি যদি ঘুমাই যাই, উনি পানি তার পাইনি, আমি আনলাম নাম এলাম তো তাই বুঝে থেকে দাঁড়াই। তখনই যখন বন্ধের আপনার যখন চলে উঠে তুমি আসো, তুমি দাঁড়াইছ, হ্যাঁ হ্যাঁ আমার সামনে ভালো তোমাদের জান্নাতের মিলে এই দোয়া ভুল হয়ে গেছে। আর কি বলে মাঝে মা আমি যে তোমার এই দোয়াটা করি এটা কিন্তু কাউকে বলবো না। আল্লাহ তালা অভিজ্ঞতা আপনার মেয়ের জামাই আপনার মেয়ের জন্য এই দোয়া করছে, আল্লাহ তারা এই দোয়া কবুল করে জান্নাতের মধ্যে করেন। আমরা রসুলের গাড়ি বলেছিলাম ফাতেমা রাস্তায় কি করানো হচ্ছে বলো তো দেখি, আমার সামনে নিজের তো শুরু হবে তোমার কি বাকি আছে, আল্লাহ তালা জানাই দিচ্ছে। সেই জন্য আমার সামনে যে কোনো স্তরে হোক তোমার মতো তো আমরা আমার জন্য দোয়া করে যে কোনো আমাদের কবুল করে নিবে। সেই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে ভাবনা পেয়েছি ছেলের জিনিস সুন্দর হবে। এই জন্য আমরা অনেক দুর্বল, যার কারণে আজকে আমাদের মধ্যে মিল নাই, ঝগড়াঝাটি কলহ হিংসা বিদ্বেষ, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কারো করা দেখতে পারে না, ভুল করতে পারে, কারো দিনের কারো মিল নেই। সেই জন্য আমরা এগুলি শিক্ষা করি, যত আমলি করি আমাদের এগুলি কোনো মেলও নাই। প্রত্যেকে এগুলি আমরা খেয়াল করি। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে সঠিক পথে চলার প্রতিষ্ঠান করে। আর ভাই আমরা আমাদের কি করি, ছেলে মেয়েদেরকে আমরা ভারতে চলে গেছে, মা বোনেরা পর্দা করি, পর্দা জরুরি বিষয়। কোরআনে কারিমে কোনো মহিলার নাম নাই, একজন মহিলা থাকে। আমাদের পাঁচটায় যে আমরা আমার কোরআনে জমাতে রাখছি তারই নাম নাই। আল্লাহ তাআলা কোরআনে আলী আছে, কোরআন থেকে আছে এই বিষয়টা। কিন্তু আছে লোক, আছে লোক, নাম পায় না, পর্দার কাছে মহিলাদের নামও পর্দা। তুমি একজন মরিয়াম আলাইহির নাম হচ্ছে মরিয়াম আলাইহিস। কেন? কারণ হলো খ্রিস্টান যারা তাদের ধারণা ছিল, তারা মনে করে যে মরিয়াম আলাইহিস হলো ঈসা এখন আল্লাহ নাউজুবিল্লাহ। তাদের এই ধারণাকে খণ্ডন করার জন্য যে তাদের এই ধারণা সঠিক না, ঈসা আমার ছেলে, ঈসা মরিয়ামের ছেলে, ঈসা মুমারিয়াম, ঈসা মুমারিয়াম কোরআনে কারিমে অন্য কোনো মহিলার নাম নেই। তফসিরের মধ্যে লেখে হযরত আদম আলাইহিস সালামকে যখন বানাইছে জান্নাতের মধ্যে, ওনাকে মাটিটা বানায় আর ওর মধ্যে দিয়েছে রবিতে পরে তখন সবেরা সাথে কাপড় নেই মনে করে মনে একটা মূর্তি বেরোচ্ছে, কথা একটা দিতে পাঠান কোনো কাপড় নেই, রুম দিয়া পরে কাপড় পরে আর আমাদের হাওয়া লেগে রয়েছে অন্তরালে দিতে কাপড় পরে পরে কারণ কাপড় পরে। এই জন্য যদি বলেন আমাদের মা বোনেরা জন্ম পর্দা দিয়ে আমরা জন্ম করতে পারি। এই জন্য এটা তাদের স্বভাব হওয়া উচিত পর্দা কাটা। এটার জন্য আমাদের প্রত্যেকেই আমরা পর্দা খেয়াল করি, যেটা আমার আবৃত্তি ফরজ হবে। নামাজ পড়া যেরকম ফরজ তো পর্দা ফরজ হলো। এই জায়গায় দেখেন আমরা অনেক দূরে যারাও পর্দা করি দিন থেকে দাবি করি দুর্বল বলা যায় আকর্ষণ। কারণ কারো ভূমিকার মধ্যে যখন নাকি সারা অঞ্চলে একটা ভূমিকা তৈরি করে মানে বেশি বের থাকে এটা দরকার কি আগেকার যুগে নেটের আবিষ্কার ছিল না, সবচেয়ে জ্বালার পুরানে জ্বালানি বলছে, জ্বালানি ইঞ্জিনিয়ারিং যারা বলতেছে আল্লাহ নবী আপনি আপনার মেয়েদেরকে আপনার বিবিদেরকে আর দুনিয়ার দুনিয়াতে কি করে গেলেন। তো বলতেছেন
যে আপনি আপনার মেয়েদেরকে রুগীদেরকে আর দুনিয়ার সমস্ত যারা মারা গেল নিজেদেরকে টাকা দিতে রাখেন, টাকা দিতে একটা কাপড় বা কাঁটা না থাকলে পা করে সরকারি দেখা শুধু না দেখা যায়। তো দুনিয়ার মজার আবিষ্কার ছিল না, যার পর আর কি করতো ওই দুটার কত মেয়েদের আবিষ্কার ছিল না। তো মেয়েদের আবিষ্কার ছিল, যার কারণে আরেকজন একটা অংশ কাপড় কিন্তু খাইতে রাখলে দেখা যাবে না। আমি তো এই জন্য আমরা কি করি, সরকার দেওয়া করি বাইরে না বাড়ে আমাদের গুরুরা বাবা বিচার করতে বিভিন্ন টাকা আসছে পুরুষ জানা তো যত হয় নাই আমরা নিজেরা ভালো করতে দেবো। তারপরে দেখা যায় যে আমরা ওয়াইন করতে এটাই বলতে পারি তুমি ভালো আমাদের সমস্যা তারা কালি করে ভালো করে না কালিমের বইতে তারা কালি করে একাই যায় আর আমরা গেলে সমস্যা নেই তোমাদের কথা হইল। সেই জন্য আমরা বাজারে না যাই, বাজারে আমাদের পুরুষরা আছে ওনারা যাবে। তো এই বিষয়গুলি আমরা খেয়াল করি আর এটা আমরা আমল করবো আল্লাহর জন্য। আমরা সমস্ত আমলগুলি আল্লাহর জন্য করবো, তাইলে আমাদের আল্লাহর কাছে এইগুলি বিনিময় পাওয়া যাবে। আর খাওয়ার শুধু তর্ক করতে পারবো, এর কোনো বিনিময় নাই, দেখানোর জন্য না প্রত্যেকেই মনে হয় পুরুষ যারাই হোক প্রত্যেকটা আমরা জন্য করবো। আর আমরা উত্তরে করার কারণে আমাদের বহু জিম্মাদারি, হ্যাঁ এই জিম্মাদারি আমাদের দিনের লাইনে আদায় করতে হবে, নিজেরাও দিনের করতে হবে আর অন্যরা যে চলে সেই জন্য আমাদের বিদ্যুৎ করতে হবে। মহিলারা দিনে মেনে পুরো দিনের কাছে কেউ পিছানো না, নিয়ে সমস্ত সম্পদ বের করে নিচ্ছেন, এমনকি বিবাহের পরে আনান করতেন মজমান হতেন, যাতে মানুষই তারা না মনে করে যে মোহাম্মদ সম্পদ করতে নেই এখন থেকে আমার সমস্ত সম্পদের মধ্যে আমার কাম মোহাম্মদ সবাই করে উনি যে যদি ইচ্ছা সেগুলো ফলো করতে পারবে। সমস্ত সম্পদ এমনকি দেখা গেছে এই টিকার আগে গায়ের মধ্যে কালি দিতে তোমার সমস্ত সম্পদ ইসলামের জন্য তোমাদের কালি দেওয়ার কথা। তো আল্লাহ তারা এই বছরকে কারণ করে দিনের জন্য কেন দিনের জন্য মেহনত পূজা করে নতুন খাবার নিজে করতে বলা দরকার ছিল। উনি নিজে খানা রান্না করতে ওই যে গাড়ি হেরার মধ্যে নিজে খানা পৌঁছাইছে 55 বছর একটা বৃদ্ধ মহিলা, 55 বছর যার বয়স যখন বিবাহ ছিল 40 বছর ছিল, আমাদের এখানে ছিল 25 বছর, শুরু হয়েছে আমার কাছে 55 বছর হয়েছিল। ওই বয়সে উনি খানা পাঠা নিয়ে যেত, পাঁচের কাজে মধ্যে খাবার খাওয়াইছে। তো দিনের জন্য এরকম কোরবানি করছেন, মা বোনেরা কোনো ভিতরে না। আরো ওনার শরীর যদি আল্লাহ না ওনার জীবনীতে পাওয়া যায়, উনি মক্কায় হিজরত করে আসতে তুমি ইহুদিদের কাছে, তিনি মুসলমান ছিলেন, এরা ছিল ইহুদি। উনি পানি এবার আরবের দেশ, আরব মরুভূমি প্রচন্ড গরম, পানি দরকার আছে। তো ওনাদের কাছে পানি আছে ইহুদিদের কাছে, তবু আমাকে পানি পান করাও। এরা বলে তোমরা যদি তুমি খ্রিস্টান ইহুদি জন্য গ্রহণ করো তাহলে পানি পান করানো করা, এটা শুরুতেই কেন না খ্রিস্টান তো বিভাষায় ঘুমায় গেছে পান করে। উনি কষ্ট দিতেছে যে আসমান থেকে বাঁচিয়েছি পানি পান করতেছে, সুতরাং ঘুম থেকে উঠে দেখে কাপড় হয়ে যায় পানি করে কিনতে। তো বলতেছে ইহুদিরা তুমি পানি পান করবো না, না পানি আমি পান করছি, আল্লাহ আমাদের পানি পান করবে কোথায় দিল আসমান থেকে। এরা বিশেষ করে এরা মনে করছে এখন ঘুমাইতে মনে হয় বালতির পানি খাই নিচ্ছে, এদের পানি ঠিকই আছে, সবাই মুসলমান হয়ে গেছে অবস্থা যেটা। এই মা বলতে কোরবানি এরকম বড় বড় কত বড় হোক হোক এরা বড় বড় কাবা মহিলাদের দাওয়াতের কারণে বিক্রির কারণে শিক্ষা গ্রহণ করছে। সেই জন্য আমাদের এই বিক্রির মান করা আমাদের জরুরি, তবে আমাদের কৌশিক ভিন্ন হবে। আমরা ঘরের মধ্যে থাকবো, আমাদের যারা আছে তাদেরকে দিন বুঝাবো, দিনের কথা বলবো, এরকম না হয়ে দুনিয়া আলাপ করে আমার সময় হচ্ছে এরকম না। সেই জন্য আমরা তাদের সাথে কথা বলি শুনে এরকম যারা আমার কাছে আসে এরকম আমরা দুপুর হয়েছে বিক্রির মান করি, আর বিক্রি করে আমরা আমাদের গুরুদেরকে আল্লাহকে বানানো বিক্রি করি। এই আরেক ঘটনা তসবিরের দেওয়া যায় আদম আলাইহিসসালাম যে নিষিদ্ধ পথে ফল গাছে আমাদের হাওয়া আলাইহিসসালামের কথায় তারা কয়টা যখন জান্নাত থেকে বাইরে করে নিচ্ছে, এখন তো তার তো বিক্রি মানুষ কেন জান্নাতে গেছে, জান্নাতে বাস করছে, যার কারণে এই বই এক বিদ্যা মহিলা জান্নাতে যাবে বিদ্যাতে কাণ্ডে
আপনাদের আওয়াজ যাই আপনি মা আপনি কাঁদতেছেন, আরে আমি তো কাঁদি তোমার লেগে তোমার লেগে জানতে আমার লেগে মানে তো তুমি কি তোমরা কি চাও সবসময় জান্নাতে থাকতে? অবশ্যই চাই। তো তাইলে তোমাদেরকে আল্লাহ এই কথা বলে দেয় সম্পদের ফল খাইতে যাতে খাইবে খাওয়া করছে এটা খেতে করে জানো নি কথারে এটা খাইলে তোমরা সবসময় থাকতে পারো জান্নাতে। আল্লাহ চায় না তোমরা জান্নাতে খাওয়া যায়, আল্লাহ চায় না সেজন্য তোমাদেরকে লিখে দিত নাহলে সম্পদের ফলটাতে করছে এটা না করতে পারে উনি তো ঠিক হচ্ছে কথা উল্টা বলতে এই কথা পুরানে কারে আজ করা যায় না শিখাইতে বলি পুরো ওই কথা বলি পুরানে আয়াতের তর্জমা বুঝতেছি না কিন্তু আলোচনা আছে উল্টা বলতে উল্টা যে আল্লাহ তাআলা চায় না তোমরা তাদের দর্শন চাইলে না জিজ্ঞাসা করতে পারো তুমি চাও জিজ্ঞাসার ফল খাও তো ওইদিকে আমার নাম দিয়ে আমাদের আপনাদেরকে বুঝাচ্ছে কি করে কথা দুজনে মিলে খাইছে বুঝতে পারছি কিন্তু 12 জান্নাতে এবারেও পরামর্শ দেব মা বন্ধুর কথা বলতে শুনে এই জন্য আমার দিদিরে আমার স্বামী আমার ভাই আমার অনেক পুরুষ আল্লাহ থেকে আমি বুঝতে পারি কারণ কি আমি বুঝে ফার্নিচার কিনে এলাই খাট কিনে এলাই জিনিস কিনে এলাই আমি বুঝে কি পারি না আমার স্বামীকে আমার ভাইরা আল্লাহ পাঠাইতে পারি যে আমার দিদি থাকতো এই জন্য আমরা প্রত্যেকে নিয়োগ করি যে আমরা আমাদের মহলের পুরুষদেরকে আল্লাহ পাঠাই আমরা যারা মাসে এখানে 10 দিনের জামা 10 দিন হয়ে গেলে এখানে চিল্লা দেওয়া যায় সেগুলো আমরা এখান থেকে চিল্লা দেবো বাড়ি থেকে চিন্তা শুরু করতে পারি। আর এরকম ভাবে যারা এখানে মাসাল্লাহ মহিলা আমার গ্রামের মশলাত রাখছি আমরা ইনশাল্লাহ যাদের 3 দিন হলে 3 দিনে নিয়োগ করি আর যাদের হয়ে গেছে 3 মাস 10 দিনে নিয়োগ করি যাদের 10 দিনে চিল্লা নিয়োগ করি আর যাদের চিল্লা হয়ে যাবে 2 দেওয়া নিয়োগ করি আর 12 দিন যদি যাবো গরমে তালিম করবো ছেলে মেয়েদের দিন শিখে আগে মানাইব এরকম আমাদের বিশেষ এখন এই আয় পরীক্ষা অনেক আমাদের ভাই বাতিরা পাঠা হয়েছে থাকতে পারে তাদেরকে আমরা বুদ্ধি করে আল্লাহ পাঠাই তার কাছে ইনশাআল্লাহ এই বিশুদ্ধ অনেক ছাত্ররা আসবে আমাদের আত্মীয়রা থাকে এরকম লোক দূরবর্তী কেউ ছাত্র থাকতে পারে ওই মহিলাদেরকে কথা বলে আমরা ধ্যান তৈরি করে আমাদের ছেলেদেরকে আল্লাহ পাঠাই তাহলে ঘরের মধ্যে যেখানে পাঠাবো তারা আল্লাহ থেকে যে পরিমাণ লিখি করবে ঘরে থেকে করবো তো ইনশাআল্লাহ নিজেরা এটা বাইরে হবো আর এখানে যারা আমরা পুরুষরা যে আমরা এখন ধরে সিলসিলা হয় নাই ইনশাআল্লাহ আমরা নিয়োগ করলে ইনশাআল্লাহ অতিসত্ব সিলসিলা ধরে নিয়োগ করতে পারি ইনশাআল্লাহ আর সিলসিলা হয়ে গেলে বিদেশে তো নিয়োগ করি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সমস্ত কথা বলা হলো বুদ্ধিগুলি মাফ করে দেন আর সঠিকগুলি আমল করার পরিষ্কার করেন এখন তফসিল হোক তফসিলের পরে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সবাই নাম লেখাইয়া আমরা এলাকায় গিয়ে মহল্লায় যাদের বাড়িতে গিয়ে নমস্কার সংক্ষেপে দোয়া দিতে পরে ইনশাআল্লাহ আমরা তফসিল করি اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد كله ولك الحمد كله ولك الملك كله واليك يرجع الحمد كله ولك الكبرياء في السماوات انك على كل شيء قدير ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكن خاسرين كلا وليس ان ذلك من الذنوب وعلى عليك محسنا আল্লাহ গুনাহ করে আমরা আপনারই বান্দা আপনারা আমাদেরকে আল্লাহ পিতা মাতা দিয়ে বেশি ভালোবাসেন আল্লাহ যে ভালোবাসেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বোনদেরকে মাফ করে দেন এখানে যে তোমার হাজির সবাই তাকে মাফ করে দেন তারা অসুস্থ সেখানে আমরা নসিব করেন আল্লাহ দূর করে দেন আল্লাহ করতে আমাদের সবার প্রতি রাখি খুশি হয়ে যান আল্লাহ জিন্দিকে মাকসুদ করেন দাওয়াতে মেহনত করার তৌফিক দান করেন আল্লাহ মৃত্যু তো দাওয়াতে ধরে লাগায় রাখেন আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন মৃত্যুকে বিমান নসিব করেন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ জান্নাত থেকে নসিব করেন আল্লাহ আপনার হাবিবের উপর কবুল করেন সুবহান রাব্বিকা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা من نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من السعادة من نبيك محمد صلى الله عليه وسلم أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العظيم سبحان ربك رب العزة عما يصفون سلام المرسلين والحمد لله رب العالمين